স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রফেশনাল ফরেক্স ট্রেডারদের কিছু গোপন কৌশল, যা আপনাকে ফরেক্স মার্কেটে সফল হতে সাহায্য করবে। ভিডিওটি পুরোটা দেখুন, কারণ এই কৌশলগুলো আপনাকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারে, ফরেক্স ট্রেডিং এ সফলতার চূড়ায় নিয়ে যেতে পারে। তো চলুন তাহলে শুরু করি। প্রথম গোপন কৌশল হলো মার্কেট ট্রেন্ডের যে শক্তিটা, সেই শক্তিটা আপনাকে বুঝতে হবে। প্রফেশনাল ট্রেডাররা কখনোই মার্কেটের সাথে লড়াই করে না, তারা মার্কেটের ট্রেন্ডের দিকেই কিন্তু থাকে এবং মার্কেটের যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডের দিকে কিন্তু তারা এন্ট্রি নেয়। ট্রেন্ড শনাক্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের মুভিং অ্যাভারেজ ব্যবহার করে, সেটি আপনার 200 হোক, 150 হোক, এক্সপোনেনশিয়াল হোক আর সিম্পল মুভিং অ্যাভারেজ হোক, এটা মার্কেট পেয়ারের উপরে ডিপেন্ড করবে। অথবা আরএসআই ব্যবহার করতে পারেন, অথবা ট্রেন্ড লাইন ম্যানুয়ালি টেনেও আপনারা মার্কেটের যে ট্রেন্ড সেই ট্রেন্ডটা চিহ্নিত করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে তাহলে তারা শুধুমাত্র বাই অপশন খোঁজে, আর যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে শুধুমাত্র সেল অপশন খোঁজে। এখন আমি একটা জিনিস দেখাই, এখানে দেখুন আমি একটা মুভিং অ্যাভারেজ এখানে সেটিং করেছি। সেই মুভিং অ্যাভারেজটি এটা হচ্ছে আপ ট্রেন্ড, এখান থেকে এই যে উপরের দিকে গিয়েছে এটি হচ্ছে আপ ট্রেন্ড, আর যদি নিচের দিকে আসে এখান থেকে তাহলে কিন্তু এখান থেকে এটা হবে ডাউন ট্রেন্ড। তো এই মুভিং অ্যাভারেজ নিয়ে আমি এর আগে অনেকগুলো আলোচনা করেছি, সেই ভিডিওগুলো আপনারা দেখুন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। তো যেহেতু আপ ট্রেন্ড থাকলে মার্কেট আপের দিকে যাবে, এটাই স্বাভাবিক, এবং আপের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি দেখতে পেলে তখনই আপনার বাই এন্ট্রি নেবেন এবং তার নিচে স্টপ লসটি বসিয়ে দিবেন। তো ডাউনের দিকে গেলে সেল এন্ট্রি হবে। তো এটাই হচ্ছে মূলত মার্কেটের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা শনাক্ত করতে হবে। এটা আপনার 15 মিনিটেরও হতে পারে এবং 4 আওয়ারের ক্যান্ডেলও হতে পারে, বা 4 আওয়ারের যে মুভিং অ্যাভারেজটি আছে সেটি হতে পারে। তো এরপরের যে দ্বিতীয় কৌশল হলো রিস্ক ম্যানেজমেন্ট করা। প্রফেশনাল ট্রেডাররা কখনোই এক ট্রেডে তাদের পুরো ক্যাপিটাল ঝুঁকিতে ফেলে দেয়। যারা প্রফেশনাল তাদের যে ক্যাপিটালটা থাকে সেই ক্যাপিটালে মিনিমাম একটা লট সাইজ তারা ব্যবহার করে। তারা এক ট্রেডে সাধারণত তাদের অ্যাকাউন্টে 1 থেকে 2% বেশি রিস্ক নেন না। এটি নিশ্চিত করে যে একাধিক ট্রেড ভুল হলেও তারা তাদের ক্যাপিটাল ধরে রাখার চেষ্টা করে এবং ধরে রাখতে পারে শেষ পর্যন্ত। তো তৃতীয় গোপন কৌশল হলো সঠিক এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট নির্বাচন করা। প্রফেশনালরা কখনোই অনুমান করে কোনো ট্রেড ওপেন করে না। তারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, মার্কেট ট্রেন্ড লেভেল, ফিবোনাচি, রিট্রেসমেন্ট এবং সুইং এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে তাদের এন্ট্রিগুলো ওপেন করে এবং এক্সিট নির্ধারণ করেন। উদাহরণস্বরূপ, যদি প্রাইস সাপোর্ট লেভেলে পৌঁছায় এবং বাউন্স করে তাহলে তারা বাই এন্ট্রি নেন। একইভাবে রেজিস্ট্যান্সে প্রাইস রিজেক্ট হলে তারা সেল এন্ট্রি নেন। আশা করি বুঝতে পেরেছেন। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো ইমোশন কন্ট্রোল করা। প্রফেশনাল ট্রেডাররা কখনোই তাদের ইমোশনের ভিত্তিতে কোনো ট্রেড ওপেন করেন না। তারা একটি ট্রেডিং প্ল্যান তৈরি করেন এবং সেই অনুযায়ী ট্রেড করেন। এটা মনে রাখবেন, ফরেক্স মার্কেট সব সময় লোভীদের শাস্তি দেয়, তাই ধৈর্য ধরুন এবং পরিকল্পিতভাবে ট্রেড করুন। পঞ্চম কৌশল হলো সঠিক টুলস এবং ইন্ডিকেটর ব্যবহার করা। প্রফেশনাল ট্রেডাররা কখনোই অপ্রয়োজনীয় ইন্ডিকেটর দিয়ে চার্ট ভর্তি করে রাখেন না। তারা শুধুমাত্র প্রমাণিত এবং কার্যকর যে ইন্ডিকেটর গুলো আছে সেই ইন্ডিকেটর গুলোই তারা ব্যবহার করেন, যেমন মুভিং অ্যাভারেজ, এমএসিডি এবং বুলিঙ্গার ব্যান্ড। এছাড়াও আরো বেশ কিছু ইন্ডিকেটর আছে, যে ইন্ডিকেটর আগেও আমি আপনাদের সাথে আলোচনা করেছি। এগুলো তাদের সঠিক সিগন্যাল পেতে সাহায্য করে। তো মোটামুটি এই ছিল প্রফেশনাল ফরেক্স ট্রেডারদের কিছু গোপন কৌশল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে। আপনি যদি এই কৌশলগুলো আপনার ট্রেডিং এ ব্যবহার করতে পারেন তাহলে আপনার সাফল্যের সম্ভাবনাটা বহু গুণে বেড়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, কারণ টেলিগ্রামে অলওয়েজ আপডেটগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আপনার পছন্দের ফরেক্স কৌশলটি কোনটি অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও।